আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা, আমি মোহাম্মদ শাহিন, শাহিন এগ্রো ফার্মে। আজ 16ই ডিসেম্বর 2020 সাল। তো আমি আজকে আপনাদের সামনে যে কুলের বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে সিডলেস আপেল কুল বা বীজবিহীন লাল আপেল কুল। আমি এই কুলটি খেয়ে দেখেছি, এর ভিতরে বিচি নাই, এবং আমার এই গবেষণাগারে কুলের এই জাত সংগ্রহশালায় 10টি সিডলেস আপেল কুল গাছ আমি গত বছর জানুয়ারি মাসে এটি রোপণ করেছিলাম, এবং কিছু নভেম্বর মাসে আমি রোপণ করেছিলাম। তো এই গাছটি আমার অত্যন্ত আগাম, গত বছর নভেম্বর মাসে এটি রোপণ করা ছিল। তো অত্যন্ত এই কুলটি অত্যন্ত ধরনশীল একটি কুল। আপনারা দেখেন, এই কুল গাছটি অত্যন্ত বড় হয়ে আমি এটি বাসায় বেয়ে আপনাদেরকে উপরিভাগ দেখাইতেছি। অত্যন্ত ধরেছে এটি, এবং অত্যন্ত কালার আপনারা দেখেন। তো আমি এই কুলটি আগাম কয়েকটি পাকা কুলও খেয়েছি। অত্যন্ত মিষ্টি একটি কুল, সিডলেস আপেল কুল, এবং আপনারা দেখেন যে কি পরিমাণ এটি ধরেছে। তো আপনারা সিডলেস আপেল কুল চাষ করতে পারেন। যারা কুল চাষ করছেন তারা অবশ্যই সিডলেস আপেল কুল চাষ করছেন। তো সিডলেস আপেল কুল অত্যন্ত ধরনশীল এবং একটি মিষ্টি আপেল কুল। একটি পাকলে ঘ্রাণ আসে এবং এর ভিতরের অংশ মিহি। তো আপনারা এই কুলটি চাষ করতে পারেন। তো আমি আপনাদেরকে এর পাশে আরেকটি গাছ দেখাচ্ছি। আমি মাটি থেকে এখন ছোঁয়া 10 ফিট উপরে প্রায়, আপনারা দেখেন, কারণ আমার গাছটি অত্যন্ত হাইট উচ্চতা হয়েছে এবং গাছের গোড়া থেকে মাথা অবধি একই রকম ফলন ধরেছে। তো আপনারা সিডলেস আপেল কুল নিঃসন্দেহে নির্ভয়ে এটি চাষ করতে পারেন। দেখেন, একলেও একটি আমার সিডলেস আপেল কুল গাছ রয়েছে, যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। থোকা থোকা ধরেছে এটি। তো প্রিয় কৃষক ভাইরা, আপনারা নিঃসন্দেহে সিডলেস আপেল কুল চাষ করতে পারেন। আমি আপনাদের এখন আর একটি সিডলেস আপেল কুল গাছে বাঁশের সাহায্যে দেখাবো। অবশ্যই এই গাছটির নিচের অংশ আমি দেখাইনি, এটি নিচেতেও একই রকম ধরেছে। তো আপনারা নিঃসন্দেহে এটি চাষ করতে পারেন। আমি আপনাদের সামনে আমার পাশে আরও একটি কুল গাছের আমি আপনাদের দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসলাম, যে এটি কী রূপ ধরেছে। তো আপনারা দেখেন যে অত্যন্ত সুচারুভাবে এবং থোকায় থোকায় আপনার সিডলেস আপেল কুল ধরেছে। তো আপনারা নিঃসন্দেহে সিডলেস আপেল কুল আপনারা চাষ করতে পারেন।